এশিয়া কাপের তো স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, ওইটা নিয়ে তো আর কিছু করা যাবে না। কিন্তু আজকে আমরা এমন একটা স্কোয়াড ঘোষণা করব যেটা এশিয়া কাপের টিম থেকে বাদ পড়েছে অথবা যাদেরকে একটা ললিপপ দেখিয়ে রাখা হয়েছে, মানে স্ট্যান্ড বাইয়ে রাখা হয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা স্কোয়াড বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ভাই দেখো ওইখানেও একটা দারুণ কম্পিটিশন রয়েছে, দারুণ না বলবো ফাটাফাটি কম্পিটিশন রয়েছে। ঠিক আছে, যাই হোক অতটুকু কম্পিটিশন থাকার পরেও আমরা একটা ভাই লামসাম একটা স্কোয়াড কিন্তু সামনে আনতে চলেছি। ভালো লাগলে ভাই প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা লাইক করে শুরু করে দেবে। ঠিক আছে, প্রথম নাম যার আনবো, যে ভাই এশিয়া কাপের ওপেনিং করার কথা, জয়সওয়াল। হ্যাঁ ভাই বাহাতি ব্যাটার, সব দিক থেকে দারুণ, তো সেই ব্যাটারকে আমরা রাখছি নাম্বার 1-এ। ঠিক আছে, এবং তার সাথে আরেকটা প্লেয়ার যার ক্যারিয়ার মনে হচ্ছে ভাই এমন এক সময় জন্ম নিয়েছে যে নষ্টই হয়ে যাবে। হ্যাঁ আমি কথা বলছি ঋতুরাজ গাইকোয়াড়কে। হ্যাঁ ভাই ওই প্লেয়ারটা কিন্তু দারুণ করেছে, কিন্তু কোনো দিক থেকেই কেউ না ভাই ফ্যান্স সাপোর্ট করছে না ওর কিসমত সাপোর্ট করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো সব দিক থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এই প্লেয়ারটা। তো আমরা তাকে রাখবো ঋতুরাজ এবং জয়সওয়ালকে দিয়ে ওপেনিং করাবো, এবং এই ওপেনারের একটা ব্যাকআপ কিন্তু আমরা রাখতে চলেছি, এবং সেটা হচ্ছে গিয়ে ভাই সাই সুদর্শন, যে এই বছর আইপিএলে সব থেকে বেশি রান করেছে, এবং শুধু রান নয় সেটা সে ভালো স্ট্রাইক রেটে করেছে। তো সেই জন্য সাই সুদর্শনকে আমরা রাখছি নাম্বার 3, অর্থাৎ ব্যাকআপ ওপেনার হিসাবে। দেখো তারপরেও কিন্তু 1-2টা ওপেনার ভাই বাদ পড়ে যায়। ঠিক আছে, সবাই বলতে পারো যে হ্যাঁ ওরা তো ভাই এত ভালো করেনি, তারপরও ভাই দেখো সত্যি কথা বলতে প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং ভাই দারুণ করেছে, কিন্তু মনে হয় না কোনোদিন ওরা চান্স পাবে। যাই হোক ঠিক আছে, আরও তো প্লেয়ার আমি বললাম, সূর্যবংশীর কথা দেখো। ঠিক আছে, দারুণ দারুণ প্লেয়ার কিন্তু রয়ে গেছে। চলো তারপর দেখা যাক যে নাম্বার 3-তে অর্থাৎ 3 নম্বরে আমরা খেলাচ্ছি কাকে। ভাই এখানে আমি খেলাবো একটা উইকেট কিপার ব্যাটসম্যানকে। ঠিক আছে, উইকেট কিপার ব্যাটসম্যান কাকে খেলাচ্ছি, সেও বাহাতি। হ্যাঁ আমরা খেলাবো ভাই ওইখানে ঈশান কিষানকে, যে প্লেয়ারটা একসময় ইন্ডিয়া টিমের পুরো স্কোয়াডে ছিল, কিন্তু কিছুদিনের জন্য ভাই হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তো সেই ঈশান কিষান খেলবে আমার টিমের নাম্বার 3-তে। ঠিক আছে, এবং নাম্বার 4-এ খেলছে আমার টিমের ক্যাপ্টেন, এবং যে প্লেয়ার মানে এশিয়া কাপের টিমে নেই বলে ভাই সব কিছু উথল পুথল হয়ে যাচ্ছে, সবাই যার সাথে কথা বলছে, হ্যাঁ সরপঞ্চ সাব, আমরা কথা বলছি শ্রেয়স আয়ারের কথা। অর্থাৎ 4 নম্বরে খেলছে এজ এ ক্যাপ্টেন, এবং ভাই তাবড়তোড় প্লেয়ার শ্রেয়স আয়ার খেলবে আমার টিমে 4 নম্বরে। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরে আমার কাছে দুটো অপশন ছিল, যেহেতু সিলেক্টররা বলেছে যে দেখো কোনো মতেই অর্থাৎ কোনোভাবেই কোনো ইনজুরি আপডেট নেই, যে ইনজুরির জন্য ও চান্স পায়নি বা এমন কোনো কিছু নেই। সো দ্যাট মিন্স ঋষভ পান্ত কিন্তু ওদের কনসিডারেশনেই নেই। তো যদি ঋষভ পান্ত ঠিক হয়ে যায় তাহলে আমার 5 নম্বরে ঋষভ পান্ত এবং কেএল রাহুল, এই দুজনের মধ্যে আমি যে কোনো একজনকে নিতে হবে। কিন্তু আমি যদি বিগত ফর্ম এবং টি20 ফর্ম সব কিছু নিয়ে বিবেচনা করি, তো আমি ঋষভ পান্তের আগে কেএল রাহুলকে রাখছি। কারণ যদি উপরে কিছু একটা হয়ে যায়, কোনো গন্ডগোল ঘটে যায়, তাহলে কিন্তু সেখানে এসে ভাই কেএল রাহুল একটা দারুণ কিন্তু পারি খেলতে পারবে, স্লো এবং ফাস্ট দুটোটাই কিন্তু কেএল রাহুল খেলতে পারে। তো এই হচ্ছে গিয়ে আমার টপ 5 ব্যাটসম্যান। ঠিক আছে, এবং কেএল রাহুলের সাথে আমি আরেকটা উইকেট কিপার তো বলছি ভাই ঈশান কিষান রয়েছে। তো কেএল রাহুল আমার টিমে উইকেট কিপার হিসেবে খেলবে না, এজ এ পিওর ব্যাটসম্যান হিসেবে খেলবে। উইকেট কিপার হচ্ছে গিয়ে আমার ঈশান কিষান। ঠিক আছে, এবার চলো আসি ভাই নাম্বার 6-এ। নাম্বার 6-এ আমার কাছে দুটো প্লেয়ার রয়েছে, সেখানেও এক হচ্ছে গিয়ে অলরাউন্ডার দুজনেই, নীতিশ কুমার রেড্ডি, যদিও এই আইপিএল এমন ভালো যায়নি, এবং তার সাথে টক্কর দেবে ভাই রিয়ান পরাগ। আমরা ভুললে চলবে না রিয়ান পরাগের আইপিএল সিজন কিভাবে গেছে, এবং এই বছর এত ভালো যায়নি, কিন্তু এর আগের বছর কিন্তু ইন্ডিয়ার হয়ে যখন খেলছিল সে কিন্তু বোলিং এবং ব্যাটিং দুটোটাই কিন্তু ভালো করছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি নীতিশ কুমার রেড্ডির, কারণ নীতিশ কুমার রেড্ডি রিসেন্ট ফর্ম এত ভালো যায়নি, দ্যাটস ওয়াই আমি রাখছি রিয়ান পরাগকে। অর্থাৎ আমার নাম্বার 6-এ রয়েছে রিয়ান পরাগ, এবং আমার 15 মেম্বার স্কোয়াডে কিন্তু নীতিশ কুমার রেড্ডিও থাকবে, কারণ এরা দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে হার্ড হিটার হিসাবে। ঠিক আছে, এবং তারপর আসছে ভাই নাম্বার 7, এবং প্লেইং 11-এর নাম্বার 7-এ আমি খেলাবো ভাই যাকে ইন্ডিয়া টিমে হওয়া প্রয়োজন ছিল, ওয়াশিংটন সুন্দর। ভাই কি ব্যাটিং করে ইয়ার,
ওর ব্যাটিং দেখো, মনে হয় ভাই টপ অর্ডার ব্যাটসম্যান, এবং বোলিংও তো ভাই যখন খুশি তুমি চাও পাওয়ার প্লেতে বোলিং করাতে করে দেবে, মিডল অর্ডারে করে দেবে, ঠিক আছে। তো যখন খুশি তখন তুমি তাকে দিয়ে বোলিং করাতে পারো। সো দ্যাটস ওয়াই আমার ভাই টিমে রয়েছে ওয়াশিংটন সুন্দর। তো এই হচ্ছে গিয়ে ভাই আমরা দেখতে পাচ্ছি যে রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর দুজন আমি বোলার পেয়ে যাচ্ছি যে তোমাকে ব্যাটিং প্লাস বোলিং দুটোটা করে দিতে পারে, ঠিক আছে। তারপর আমার কাছে যে স্পিনার আমার কাছে আবার দুজন আছে ভাই, একজন হচ্ছে গিয়ে রবি বিষ্ণুই, আরেকজন হচ্ছে কি যুজবেন্দ্র চাহেল। হ্যাঁ, তো চাহেল আমার কাছে ভাই আগে থাকবে, কারণ চাহেল দেখো ইয়ার প্রত্যেক বছর ভালো করেছে, আইপিএলে হাইয়েস্ট উইকেট টেকার, সব কিছু থাকার পরেও কিন্তু চাহেলকে খুব ভালোভাবে ইগনোর করা হয় এবং তাকে একদম সাইডলাইন করে দেওয়া হয়েছে। কিন্তু আমার এই টিমে ভাই চাহেল 100% থাকছে এবং রবি বিষ্ণুকে আমি জায়গা দিচ্ছি না, কারণ বিষ্ণুই হ্যাঁ ইন্ডিয়ার টিমের স্কোয়াডেও ছিল, ইভেন ভাই গত বছর আমরা দেখতে পাই যে আইপিএলে এত ভালো কিছু করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাহেলও এত বেশি ভালো করেনি, কিন্তু কোনো ম্যাচ ওয়ান সাইডেড জিতিয়ে দিয়েছে ভাই পাঞ্জাবকে। সো সেই কারণে আমি চাহেলকে রাখছি ভাই বিষ্ণুর আগে, ঠিক আছে। তারপর আসছে ভাই ফাস্ট বোলার। হ্যাঁ, ফাস্ট বোলারে আমি রাখছি ভাই প্রসিদ্ধ কৃষ্ণা, কারণ সেখানে কোনো কথাই হবে না, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে বোলিং করেছে, পার্পল ক্যাপ নিয়েছে ভাই, ইভেন টেস্টেরও লাস্ট ম্যাচে ভালো করেছে। তো আমরা টেস্টও দেখে লাভ নাই, টি20তে দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণা ভালো করেছে, তো প্রসিদ্ধ কৃষ্ণা জায়গা পায়নি, কারণ জানো ফেভারিটিজম বলে একটা ব্যাপার আছে, হর্ষিত রানা একটা অন্য ব্যাপার, ঠিক আছে, যাই হোক ওটা বলে লাভ নেই। তো প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে আমার এজ এ ফাস্ট বোলার, এবং তার সাথে আরেকটা ফাস্ট বোলার ভাই মোহাম্মদ সিরাজ। সত্যি কথা বলি, গুজরাটের এই জুটি প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ কিন্তু দারুণ করেছে। তো আমি ওকেও জায়গা দিচ্ছি ভাই আমার এই প্লেইং 11-এ। এবার শেষ কথা হচ্ছে গিয়ে লাস্ট আরেকজন স্পিনার নেব না ফাস্ট বোলার নেব, ঠিক আছে। তো সেই জায়গায় আমি ভাবছি যে ভাই একটা ফাস্ট বোলার নিব, এবং সেই ফাস্ট বোলারটা আমার থাকছে, আমি টোটাল আইপিএলটা যেটা দেখেছি ভাই, সত্যি কথা বলতে গেলে ওই আইপিএলে দুজন পেসার আমার মনে আসছে। এক হচ্ছে গিয়ে ভাই খলিল আহমেদ, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে ভাই আমরা দেখেছি আরসিবি থেকে দারুণ করেছে ভুবনেশ্বর কুমার। হ্যাঁ, তো আমার জায়গা পাচ্ছে ভাই ভুবনেশ্বর কুমার পাবে আমার এই টিমে জায়গা, এখনও এক্সপিরিয়েন্স নিয়ে আসবে, এবং সাথে যেভাবে ডেতে বোলিং করেছে, ওপেনিংয়ে বোলিং করেছে, দারুণ বোলিং করেছে। তো আমি খলিল এবং ভুবনেশ্বর কুমারের মধ্যে ভুবনেশ্বর কুমারকে রাখবো, এবং স্ট্যান্ড বাই হিসাবে অর্থাৎ এই 15 স্কোয়াডের মধ্যে 11-এর পরে আমি রাখছি ভাই খলিলকে। তো 15-এর মধ্যে আমি 11 তো ভাই তোমাকে বলে দিলাম। এবার যদি দেখি যে কারা ব্যাকআপে রয়েছে, তো ব্যাকআপে রয়েছে আমার নীতিশ কুমার রেড্ডি, ব্যাকআপে রয়েছে আমার সাই সুদর্শন, এবং ব্যাকআপে রয়েছে আমার খলিল আহমেদ। এই 3 জন রয়েছে, এবং বাকি 11 জনের কথা বলেছি, ঠিক আছে। তো আরও একজন অর্থাৎ কে চান্স পাবে, তো আরও একজন আমি ভাবছি যে ভাই বিষ্ণুইকে কে রাখা যায়, ঠিক আছে। মানে এক মনে ডাকছে যে বিষ্ণুইকে রাখা যায়, এবং অন্য মনে বলছে যে ভাই দেখো একজন ব্যাটসম্যানকে কি রাখা যায় ভাই, ঠিক আছে। তো একজন ব্যাটসম্যানকে আমি রাখতে চাই, সেটা হচ্ছে গিয়ে ভাই শশাঙ্ক সিং। হ্যাঁ, আমি আরেকজন ব্যাটসম্যানকে ঢুকাচ্ছি যে মিডল অর্ডারে যদি প্রয়োজন হয়, কে ফর্ম কম থাকে, তো শশাঙ্ক সিং এসে ভাই সেই কাজটা করতে পারে, তো আমি সেখানে রাখছি শশাঙ্ক সিং। তো এই হচ্ছে গিয়ে আমার পুরো ভাই টপ 15 স্কোয়াড, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো আমার এই স্কোয়াডটা তোমরা বলে দিও। আমি আরও একবার বলে দিই, ঋতুরাজ গাইকোয়াড়, জয়সওয়াল, সাই সুদর্শন, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, তারপর খলিল আহমেদ, ইয়াশদোলার কথা ভেবেছিলাম কিন্তু ভাই ইয়াশদোলা জায়গা পায়নি, এবং শশাঙ্ক সিং, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমার স্কোয়াড। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, তোর কথা, বাই বাই।